পিবিটিভি ক্যামেরার মাধ্যমে এবং বা পিবিটিভি নিউজ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের খবর, রাজনৈতিক খবর, বিভিন্ন দুর্ঘটনার খবর, বিভিন্ন ক্রাইমের খবর আমরা আপনাদের কাছে উপস্থাপিত করে থাকি। এখন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি খনি শহর রানীগঞ্জ এলাকায়। খুবই দুঃখের ঘটনা আজকে আমরা যখন সকালবেলায় শুনতে পাই, তৎপর হয়ে আমরা সেই খবর জোগাড়ে ব্যস্ত হয়ে যাই। ঘটনাটি ঘটেছে আজ রানীগঞ্জ শহরতলির এক নক্ষত্রের অবসান হলো। ক্যারেটে জগতের কিংবদন্তি মিহির বাগ মহাশয়, তিনি জাপান থেকে 6 ডাউন ব্ল্যাক বেল্ট প্রাপ্ত সেই মিহির বাগ প্রতিবারের মতো এইবারেও দীঘাতে সামার ক্যাম্প করে উনি ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। দীঘা থেকে আসার সময় একটি চার চাকাতে করে ওনার পরিবারের সাথে উনি ফিরছিলেন সামার ক্যাম্প থেকে, দীঘা থেকে বাঁকুড়ার পথ দিয়ে রানীগঞ্জ শহরে আসছিলেন। সূত্র অনুসারে খবর পাওয়া যায় ঠিক ভোরবেলার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকাটি একটি গাছের মতো ধাক্কা মারে। সামনে উনি বসেছিলেন এবং তার সাথে ছিলেন তার পরিবারবর্গ। ঠিক পথ দুর্ঘটনাটি ঘটার পর তাকে যখন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা ওনাকে দেখার পর মৃত বলে ঘোষণা করে। পুরো শহর জুড়ে একটা দুঃখের ছায়া নেমে আসে। আমরা গেছিলাম পুরানো যে নিবাসস্থল রয়েছে রাজপাড়া এলাকায়, সেখানে আমরা ওনার বাড়ির চিত্রপট আমরা সংগ্রহ করলাম এবং তার সাথে সাথে পাড়া প্রতিবেশীরা যারা রয়েছে তাদের সাথে আমরা ডিরেক্টলি পিবিটিভি ক্যামেরার মাধ্যমে জুড়ে গিয়েছিলাম। তাদের চোখে জল এবং পুরো পাড়া জুড়ে একটা শোকের ছায়া নেমে এসেছে। এর পরবর্তী পর্যায়ে এখন যারা সরাসরি দেখছেন আমাদের পিবিটিভি ক্যামেরার চিত্রপটের মাধ্যমে, আমরা রয়েছি রানীগঞ্জের রাষ্ট্রীয় রাজমার্গ 14 ঠিক পাশে অঞ্জনার বিপরীতে, যেখানে ওনার দীর্ঘ বছরের কর্মশালা। এখান থেকে বিভিন্ন জেলার এবং স্থানীয়রা বিভিন্ন জেলার বহু সুদূরবর্তী এলাকা থেকে ওনার স্টুডেন্টরা এখানে ক্যারাটে শিখতে আসতো এবং তার সাথে সাথে বডি বিল্ডিংও করতো। ওনার জিমনেসিয়াম রয়েছে এই জায়গাটিতে। আমার চিত্র সাংবাদিক সরাসরি সেই দৃশ্যটি দেখাচ্ছে। সেই প্রশিক্ষণশালা। এখানে মিহিরবাগ মহাশয় আজ বহু বছর ধরে তার প্রশিক্ষণ ছাত্রছাত্রীদের বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে উনি দিয়ে থাকতেন, কিন্তু আজকে উনি পৃথিবী থেকে ইহলোক থেকে পরলোক গমন করলেন। খুবই দুঃখের বিষয়। আমরা সরাসরি জুড়ে যাব ওনার পাড়া প্রতিবেশী মানুষদের সাথে। এই দুঃখজনক মুহূর্তে এইরকম একটা সময়ে ওনারা কি মন্তব্য করছেন সরাসরি আমরা তুলে ধরবো আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। আমি সম্রাট। रानीगंज में क्योकुशिन कायकान कराटे की पहचान और इलाके के बेहद सम्मानित प्रशिक्षक मिहिर बाग का रविवार सुबह एक दर्दनाक सड़क दुर्घटना में निधन हो गया। इस मनहूस खबर ने न सिर्फ रानीगंज बल्कि पूरे पश्चिम बर्धमान जिले के खेल जगत और आम जनमानस को गहरे सदमे में डाल दिया है। जानकारी के मुताबिक मिहिर बाग अपने कराटे प्रशिक्षण केंद्र के विद्यार्थियों के साथ दीघा में आयोजित एक समर कैंप में गए हुए थे। वापसी के वक्त सभी छात्र बस से लौट रहे थे, जबकि मिहिर जी अपनी पत्नी, बेटी और सास के साथ अपनी निजी कार से यात्रा कर रहे थे। बताया जा रहा है कि बांकुड़ा जिले के पास कार चालक को अचानक नींद की झपकी आ गई। पलक झपकते ही बेकाबू हुई कार सड़क किनारे एक पेड़ से जा टकराई। टक्कर इतनी ज़बरदस्त थी कि कार में सवार पूरा परिवार बुरी तरह से लहूलुहान हो गया। हालांकि स्थानीय लोगों ने तत्परता दिखाते हुए सभी घायलों को तुरंत बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज पहुंचाया, लेकिन विधाता को कुछ और ही मंजूर था। इलाज के दौरान मिहिर बाग जिंदगी की जंग हार गए। वहीं उनकी पत्नी, बेटी और सास का उपचार अभी भी अस्पताल में जारी है। इस दुखद खबर के आते ही राजपाड़ा स्थित उनके पुराने आवास के बाहर मातम का सन्नाटा पसर गया। लोग सदमे में हैं और किसी को भी इस अनहोनी पर विश्वास नहीं हो रहा है। स्थानीय निवासियों की आंखें नम हैं। लोगों का कहना है कि मिहिर बाग का जाना सिर्फ रानीगंज ही नहीं बल्कि पूरे पश्चिम बर्धमान जिले के लिए एक बहुत बड़ी और अपूर्णीय क्षति है। একটা বিরাট নক্ষত্র পতন হলো। মিহির বাগ হচ্ছে রানীগঞ্জ শহর নয় তথা এই শিল্পাঞ্চলের একটা দৃষ্টান্ত করে গেছে। যে পরিবার থেকে উঠে এসে জীবনের যে স্ট্রাগলটা উনি করেছেন, আমি মিহিরের সাথে মোটামুটি ধরুন 1983-84 থেকে প্যারাডাইস ক্লাবে একসাথেই আমরা ছিলাম।
মিন্টাদার কাছে আমিও ক্যারেটে করতাম, মিহিরবাগও ক্যারেটে করত। পরবর্তী সময়ে ও মানে মনোহর দাসের যে অবদান, ওনাকে মানে ক্যারেটেতে কলকাতা পাঠানো, ওখানে ক্যারেটে শিখলো, তারপরে প্রশিক্ষণ দিতে শুরু করলো, এটা প্যারাডাইস ক্লাবেরও অনেক অবদান আছে। তার সাথে সাথে সুনীল নন্দী মহাশয় উনি অনেক ওনাকে সাহায্য করেছেন এবং কলকাতাতে থাকার ব্যবস্থা সে সময় ওই সুনীল নন্দী মহাশয়ই করে দিয়েছিলেন। তো রানীগঞ্জ শহরের যে খেলাধুলার যে চর্চা, ক্যারেটের যে চর্চা, সেই চর্চাটা মিহিরবাগই তৈরি করেছিল। খালি রানীগঞ্জ নয়, পুরো এই শিল্পাঞ্চলে যারা আজকে ক্যারেটের ডোজো চালাচ্ছে এবং ক্যারেটের উপরে নির্ভর করে নিজের জীবন জীবিকা নির্বাহ করছে, তাতে মিহিরবাগের অবদান মানে মানে আনপ্যারালাল। ওটার কোনো মানে মানে ভাষায় বলা যাবে না উনি যা করেছেন রানীগঞ্জের ছেলে মেয়েদের জন্য। আর আন্তর্জাতিক স্তরে রানীগঞ্জে নিয়ে যাওয়ার देखिए ये तो कैरेट जगत का महान व्यक्ति था हम लोग का रानीगंज शहर में, और वो बहुत ही अच्छा आदमी था। और क्या बोले, आप लोगों को कब पता चला ये दुर्घटना? ये हम लोग को खबर मिला मोटामोटी 7 बजे लगभग मिला। अच्छा, सुबह खबर वहाँ सुने। कितना बजे हुआ था घटना? वो घटना पूरा जब भोर का समय लगभग हुआ था 6-7 बजे। कहाँ गए थे? कहीं गए थे? वो लोग दीघा गया था कैंप, हर साल समर कैंप अच्छा, करता था ये लोग। कैरेटे का कैरेट का समर कैंप करता था दीघा में। एक्सीडेंट कहाँ हुआ, कुछ पता चला? तो पूरा बांकुड़ा में हुआ है। अच्छा, कोई पेड़ में? हाँ, कोई गाछ में पूरा धक्का मारा है और पूरा। अच्छा। और उनका परिवार भी था क्या साथ में? उनका परिवार ये सब बहुत ही सीरियस अवस्था में है, और उनका डॉटर का पैर में चोट लगा, गोड़ टूट गया, और लड़का का हल्का फुल्का चोट लगा है। उसका सास भी था गाड़ी में, उनका भी चोट लगा है। हॉस्पिटल में भर्ती किया उन लोग को, बांकुड़ा था। बांकुड़ा समझ निकला। हाँ। अच्छा, चला रहा था मतलब कौन गाड़ी ड्राइव कर रहा था, पता चला? गाड़ी सुन के कोई ड्राइवर चला रहा था। अच्छा, कैरेटा जो प्रशिक्षण लेता था, उनका जिम भी है, कितना बड़ा मतलब क्षति हुआ रानीगंज में? बहुत ही बड़ा उनका हम जैसा लोग का जैसे क्षति हुआ। विशेषज्ञ ट्रेनर वो जो थे, कितना क्षति हुआ रानीगंज से? बहुत ही बड़ा क्षति हुआ हम लोग का रानीगंज में। और एक मात्र यही एक था जिम का कैरेटर हम लोग। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।